আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমরা বাংলা সাহিত্যের ম্যারাথন 1848টি প্রশ্নের আজকে পার্ট 4, 1698 থেকে শুরু করে আমরা কতদূর পর্যন্ত যেতে পারি দেখা যাক। মীর মোশাররফ হোসেন লিখিত নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক? জমিদার দর্পণ। মীর মোশাররফ হোসেন লিখিত নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক? জমিদার দর্পণ। নবান্ন নাটক লিখেছেন বিজন ভট্টাচার্য। নবান্ন নাটক লিখেছেন বিজন ভট্টাচার্য। নবান্ন নাটক লিখেছেন বিজন ভট্টাচার্য। খনার বচনের মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। খনার বচন এর মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। খনার বচনের মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। বাংলা গদ্যে প্রথম বিরতি চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যে প্রথম বিরতি চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যে প্রথম বিরতি চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মর্শিয়া শব্দের অর্থ কি? শোককাব্য। মর্শিয়া শব্দের অর্থ কি? শোককাব্য। মর্শিয়া শব্দের অর্থ কি? শোককাব্য। কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ কোনটি? রিক্তের বেদন। কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ কোনটি? রিক্তের বেদন। কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ কোনটি? রিক্তের বেদন। জীবনানন্দ দাশের কবিতা মূলত প্রকাশ ঘটেছে গ্রাম বাংলার নিসর্গ। জীবনানন্দ দাশের কবিতায় মূলত প্রকাশ ঘটেছে গ্রাম বাংলার নিসর্গ। জীবনানন্দ দাশের কবিতায় মূলত প্রকাশ ঘটেছে গ্রাম বাংলার নিসর্গ। বসন্ত কুমারী একটি প্রখ্যাত নাটক। বসন্ত কুমারী একটি প্রখ্যাত নাটক। বসন্ত কুমারী একটি প্রখ্যাত নাটক। মহাকবি কায়কোবাদের মহাকাব্য মহাশ্মশানের মূল উপজীব্য পানিপথের তৃতীয় যুদ্ধ। মহাকবি কায়কোবাদ এর মহাকাব্য মহাশ্মশানের মূল উপজীব্য পানিপথের তৃতীয় যুদ্ধ। মহাকবি কায়কোবাদ এর মহাকাব্য মহাশ্মশানের মূল উপজীব্য পানিপথের তৃতীয় যুদ্ধ। বেগম রোকেয়ার জন্ম কোন বৃহত্তর জেলায়? রংপুর। বেগম রোকেয়ার জন্ম কোন বৃহত্তর জেলায়? রংপুর। বেগম রোকেয়ার জন্ম কোন বৃহত্তর জেলায়? রংপুর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা হল ধূমকেতু। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা হল ধূমকেতু। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা হল ধূমকেতু। কবি জীবনানন্দ দাশের রচিত উপন্যাস বিভা। কবি জীবনানন্দ দাশের রচিত উপন্যাস বিভা। কবি জীবনানন্দ দাশের রচিত উপন্যাস বিভা। হজ বরল কার লেখা? সুকুমার রায়। হজ বরল কার লেখা? সুকুমার রায়। হজ বরল কার লেখা? সুকুমার রায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লিখিত প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? জাহান্নম হইতে বিদায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লিখিত প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? জাহান্নম হইতে বিদায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লিখিত প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? জাহান্নম হইতে বিদায়। রক্তে ভেজা 21 গদ্যটির লেখককে? সেলিনা হোসেন। রক্তে ভেজা 21 গদ্যটির লেখককে? সেলিনা হোসেন। রক্তে ভেজা 21 গদ্যটির লেখককে? সেলিনা হোসেন। কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে লেটোর দলে। কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে লেটোর দলে। কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে লেটোর দলে। ফোর্ট উইলিয়াম কলেজে কবে বাংলা বিভাগ খোলা হয়? 1801 সালে। ফোর্ট উইলিয়াম কলেজে কবে বাংলা বিভাগ খোলা হয়? 1801 সালে। ফোর্ট উইলিয়াম কলেজে কবে বাংলা বিভাগ খোলা হয়? 1801 সালে। ফোর্ট উইলিয়াম কলেজে কবে বাংলা বিভাগ খোলা হয়? 1801 সালে। ফোর্ট উইলিয়াম কলেজে কবে বাংলা বিভাগ খোলা হয়? 1801 সালে। মহাশ্মশান কার লেখা? কায়কোবাদ। 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 বাংলা ভাষায় চলিত ও রীতির প্রবর্তককে? প্রমথ চৌধুরী। বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তককে? প্রমথ চৌধুরী। বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তককে? প্রমথ চৌধুরী। বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তককে? প্রমথ চৌধুরী। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণ কোনটি? গৌড়ীয় ব্যাকরণ। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণ কোনটি? গৌড়ীয় ব্যাকরণ। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণ কোনটি? গৌড়ীয় ব্যাকরণ। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে? চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে? চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে? চন্দ্রাবতী। 19 শতকের প্রথম মুসলিম লেখকের নাম? খন্দকার শামসুদ্দিন সিদ্দিকী। 19 শতকের প্রথম মুসলিম লেখকের নাম? খন্দকার শামসুদ্দিন সিদ্দিকী।
19 শতকের প্রথম মুসলিম লেখকের নাম খন্দকার শামসুদ্দিন সিদ্দিকী। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন পাঠান সুলতানগণ। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন পাঠান সুলতানগণ। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন পাঠান সুলতানগণ। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা 50টি। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা 50টি। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা 50টি। কোনটি সুফিয়া কামালের কবিতা তাহারই পড়ে মনে? কোনটি সুফিয়া কামালের কবিতা তাহারই পড়ে মনে? কোনটি সুফিয়া কামালের কবিতা তাহারই পড়ে মনে? আলাওলের তোহফা কোন ধরনের রচনা নীতিকাব্য? আলাওলের তোহফা কোন ধরনের রচনা নীতিকাব্য? আলাওলের তোহফা কোন ধরনের রচনা নীতিকাব্য? দুদিনের খেলাঘর উপন্যাসের রচয়িতা কে? আকবর হোসেন। দুদিনের খেলাঘর উপন্যাসের রচয়িতা কে? আকবর হোসেন। দুদিনের খেলাঘর উপন্যাসের রচয়িতা কে? আকবর হোসেন। বাংলাদেশের সাহিত্যে লোকসাহিত্যের সংগ্রাহক ডক্টর আশরাফ সিদ্দিকী। বাংলাদেশের সাহিত্যে লোকসাহিত্যের সংগ্রাহককে ডক্টর আশরাফ সিদ্দিকী। বাংলাদেশের সাহিত্যে লোকসাহিত্য সংগ্রাহককে ডক্টর আশরাফ সিদ্দিকী। মঙ্গল কাব্য বাংলা সাহিত্যের কোন যুগের সাহিত্যিক নিদর্শন? মধ্যযুগ। মঙ্গল কাব্য বাংলা সাহিত্যের কোন যুগের সাহিত্যিক নিদর্শন? মধ্যযুগ। মঙ্গল কাব্য বাংলা সাহিত্যের কোন যুগের সাহিত্যিক নিদর্শন? মধ্যযুগ। মঙ্গল কাব্য বাংলা সাহিত্যের কোন যুগের সাহিত্যিক নিদর্শন? মধ্যযুগ। আগে কি সুন্দর দিন কাটাইতাম চরণটি দ্বারা বোঝানো হয়েছে আগের দিন সুখের ছিল। আগে কি সুন্দর দিন কাটাইতাম চরণটি দ্বারা বোঝানো হয়েছে আগের দিন সুখের ছিল। আগে কি সুন্দর দিন কাটাইতাম চরণটি দ্বারা বোঝানো হয়েছে আগের দিন সুখের ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মারা যান কত সালে? 1891। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মারা যান কত সালে? 1891। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মারা যান কত সালে? 1891। বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্রজবুলি ভাষায় ব্যবহার কোথায় দেখা যায়? ভানু সিংহের পদাবলী। ব্রজবুলি ভাষার ব্যবহার দেখা যায় কোথায় দেখা যায়? ভানু সিংহ পদাবলী। ব্রজবুলি ভাষার ব্যবহার কোথায় দেখা যায়? ভানু সিংহের পদাবলী। ব্রজবুলি ভাষার ব্যবহার কোথায় দেখা যায়? ভানু সিংহের পদাবলী। কোনটি হাসান আজিজুল হকের রচনা নয়? যোগাযোগ। কোনটি হাসান আজিজুল হকের রচনা নয়? যোগাযোগ। কোনটি হাসান আজিজুল হকের রচনা নয়? যোগাযোগ। হাসান আজিজুল হকের রচনা জীবন ঘষে আগুন। আগুন পাখি নামহীন গোত্রহীন। হাসান আজিজুল হকের রচনা জীবন ঘষে আগুন। আগুন পাখি নামহীন গোত্রহীন। হাসান আজিজুল হকের রচনা জীবন ঘষে আগুন। আগুন পাখি নামহীন গোত্রহীন। যোগাযোগ হল রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। যোগাযোগ। প্রথম বাঙালি নারী কবিকে? চন্দ্রাবতী। প্রথম বাঙালি নারী কবিকে? চন্দ্রাবতী। প্রথম বাঙালি নারী কবিকে? চন্দ্রাবতী। চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতাকে? কাহ্নপা। চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতাকে? কাহ্নপা। চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতাকে? কাহ্নপা। সংসপ্তক কোন জাতীয় গ্রন্থ উপন্যাস? সংসপ্তক কোন জাতীয় গ্রন্থ উপন্যাস? সংসপ্তক কোন জাতীয় গ্রন্থ উপন্যাস? কপালকুণ্ডলা উপন্যাসের প্রধান চরিত্র? কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা উপন্যাসের প্রধান চরিত্র? কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা উপন্যাসের প্রধান চরিত্র? কপালকুণ্ডলা। চন্দ্রাবতী কে ছিলেন? বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি। চন্দ্রাবতী কে ছিলেন? বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি। চন্দ্রাবতী কে ছিলেন? বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি। কৃতদাসের হাসি একটি উপন্যাস। কৃতদাসের হাসি একটি উপন্যাস। কৃতদাসের হাসি একটি উপন্যাস। চর্যাপদ ভাষাকে কে বাংলা ভাষায় প্রতিপন্ন করেছেন? চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে ভাষা আলোচনা করে স্বীকৃতি দেন যে চর্যাপদ বাংলা ভাষায় রচিত। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে ভাষা আলোচনা করে স্বীকৃতি দেন চর্যাপদ বাংলা ভাষায় রচিত। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতি কবিতা। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতি কবিতা। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতি কবিতা।
কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? পদ্মগোখরা। কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? পদ্মগোখরা। কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? পদ্মগোখরা। মহাশ্মশান মহাকাব্যের রচয়িতাকে কায়কোবাদ। মহাশ্মশান মহাকাব্যের রচয়িতাকে কায়কোবাদ। মহাশ্মশান মহাকাব্যের রচয়িতাকে কায়কোবাদ। সকলেই কবি নয়, কেউ কেউ কবি, এই অমর বাক্যাংশের রচয়িতাকে? জীবনানন্দ দাশ। সকলেই কবি নয়, কেউ কেউ কবি, এই অমর বাক্যাংশের রচয়িতাকে? জীবনানন্দ দাশ। সকলেই কবি নয়, কেউ কেউ কবি, এই অমর বাক্যাংশের রচয়িতাকে? জীবনানন্দ দাশ। সত্যপীর কার ছদ্মনাম? সৈয়দ মুজতবা আলী। সত্যপীর কার ছদ্মনাম? সৈয়দ মুজতবা আলী। সত্যপীর কার ছদ্মনাম? সৈয়দ মুজতবা আলী। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? রোমাঞ্চমূলক উপন্যাস। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? রোমাঞ্চমূলক উপন্যাস। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? রোমাঞ্চমূলক উপন্যাস। রূপা ও সাজু চরিত্র দুটি জসীমউদ্দীনের কোন কাহিনী কাব্যের অন্তর্গত? নকশিকাঁথার মাঠ। রূপা ও সাজু চরিত্র দুটি জসীমউদ্দীনের কোন কাহিনী কাব্যের অন্তর্গত? নকশিকাঁথার মাঠ। রূপা ও সাজু চরিত্র দুটি জসীমউদ্দীনের কোন কাহিনী কাব্যের অন্তর্গত? নকশিকাঁথার মাঠ। কাজী নজরুল ইসলামের রচনাবলী প্রথম সম্পাদনা করেন আব্দুল কাদির। কাজী নজরুল ইসলামের রচনাবলী প্রথম সম্পাদনা করেন আব্দুল কাদির। কাজী নজরুল ইসলামের রচনাবলী প্রথম সম্পাদনা করেন আব্দুল কাদির। 21শে ফেব্রুয়ারি সংকলন গ্রন্থ সম্পর্কে কোন তথ্যটি সঠিক? এটির প্রকাশক মোহাম্মদ সুলতান। 21শে ফেব্রুয়ারি সংকলন গ্রন্থ সম্পর্কে কোন তথ্যটি সঠিক? এটির প্রকাশক মোহাম্মদ সুলতান। 21শে ফেব্রুয়ারি সংকলন গ্রন্থ সম্পর্কে কোন তথ্যটি সঠিক? এটির প্রকাশক মোহাম্মদ সুলতান। তো ঠিক আছে, আমাদের পার্ট 4 শেষ হয়ে গেল। আমরা 1649 পর্যন্ত এসেছি। 1649 আমরা পার্ট 5-এ ইনশাল্লাহ, পার্ট 5 1649 অর্থাৎ 1648 থেকে শুরু করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।